वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरु। गीतार द्वितीय अध्याय चलছে। आज 44 নম্বর শ্লোক থেকে শুরু হবে। भोगैश्वर्य प्रसक्तानां त्वया अपहृतचेतसां व्यवसायात्मिका बुद्धि समाधौनो विधीयते। তাহলে কি হলো না, ভোগৈশ্বর্য প্রসক্তানাং त्वया अपहृत चेतसां, যাদের মন ভোগ আর ক্ষমতা লাভের প্রতি আসক্ত। কারণ বিশ্ব চরাচরে যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে যে বেশিরভাগ মানুষের মনটা ভোগ আর ক্ষমতার দিকে ছুটে চলেছে। তাই গীতায় ভগবান বলছেন যে যাদের মনটা ভোগ করার জন্য এবং ক্ষমতা লাভের জন্য ছুটে চলেছে, তাদের কি গতি হয়? ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। ব্যবসায়াত্মিকা মানে নিশ্চয়াত্মিকা। ওই বুদ্ধি, ওই নিশ্চয়াত্মিকা বুদ্ধি যা তাদের উচ্চতম আধ্যাত্মিক অনুভূতির দিকে নিয়ে যায় বা নিয়ে যেতে পারে, তা তারা কখনো বিশ্বাস করে না। কারণ তাদের বিষয়াসক্ত মন, সেই বিষয়াসক্ত মন কখনোই বিশ্বাস করে না যে নিশ্চয় আত্মিকা বুদ্ধি উচ্চতম আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে যেতে পারে। তাদের বুদ্ধি কোথায় আছে না, হাজার হাজার বাসনা জড়িত, কামনা জড়িত বিষয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সর্ষের বীজ এক মুঠো যদি ছড়িয়ে দেওয়া যায়, তার প্রত্যেকটা বীজ কেমনভাবে ছড়িয়ে যায় এবং সেই বীজগুলো একত্র করা যেমন কঠিন হয়ে ওঠে, তদ্রূপভাবে ভোগের দিকে যাদের মন, বিভিন্ন বাসনার মধ্যে যাদের মন জড়িত আছে, ক্ষমতা লাভের জন্য যারা উদ্বিগ্ন হয়ে আছে, তাদের মনটা ঠিক শস্যের বীজের মতো বিভিন্ন কামনা বাসনার মধ্যে ছড়িয়ে থাকে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব সুন্দর কথা বলছেন। কি কথা বলছেন না, তিনি বলছেন যে পঞ্জিকা অর্থাৎ একটা পুস্তক, যে পুস্তকে বিভিন্ন উৎসবাদি কবে কখন হবে, সেই পঞ্জিকায় লেখা আছে যে এবছর 1 ইঞ্চি জল বাড়বে। কিন্তু যদি পঞ্জিকাটাকে নিংড়ানো যায়, তাহলে কি জল 1 ফোঁটাও বেরোবে? বেরোবে না। তদ্রূপভাবে বলছেন যে বেদে অর্থাৎ কর্মকাণ্ডে এত ভালো ভালো কথা বলা হয়েছে, সেখানে কি কথা বলা হয়েছে? ঈশ্বরানুভূতি, আত্মানুভূতি, এগুলোর সম্বন্ধে। কিন্তু বেদ পড়ার পর যখন কেউ সত্য লাভ করে, জ্ঞান লাভ করে, তখন আর বেদের কোনো প্রয়োজন থাকে কি? থাকে না। আর বেদকে যদি আমরা নেংড়াই, তাহলে সেখানটায় কি ঈশ্বরানুভূতি, আত্মানুভূতি লাভ পাওয়া যাবে? মোটেই না। সেখান থেকে আমাদের শাস্ত্র পড়ে বুঝতে হবে এবং চরম সত্যটা লাভ করতে হবে। আমরা যখনই চরম সত্য লাভ করব, তখন সেই পুস্তকের আর কোনো ভূমিকা থাকে না। বৃহদারণ্যক উপনিষদে উপনিষদকার বলছেন যে বেদ অবেদ ভবতি, অর্থাৎ সত্যানুভূতি হলে বেদের আর কোনো মূল্য থাকে না। কি চমৎকার কথা! কেবল ভারতেই বলা হচ্ছে কি, বেদ পড়ো, শাস্ত্র পড়ো, তাদের বক্তব্য বোঝো এবং তারপরে নিজে ওই সত্য উপলব্ধি করো। পুঁথিতে যা আছে
সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যখন আমরা অভিজ্ঞতা অর্জন করব তখন পুঁথির আর কোনো দাম থাকছে না। আমাদের এই ক্লাস সিলেবাস, যে সকল স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা সারা বছর পড়াশোনা করার পরে যখন পরীক্ষায় বসে, তখন কি হচ্ছে যে সেই পড়াশোনার সারবস্তুগুলো বা পড়াশোনার অভিজ্ঞতাগুলো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে দেয়। তখন আর ওই পুস্তকের দরকার থাকছে না। তদ্রূপভাবে আমরা যখন সত্যানুভূতি, আমরা যখন ঈশ্বরানুভূতি, আত্মানুভূতি এই বিভিন্ন বেদ শাস্ত্র থেকে লাভ করব, তখন ওই সব পুস্তকের আর কোনো প্রয়োজন থাকে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য, আমাদের অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। ঈশ্বর লাভ করার অর্থ কি না, ভগবত বুদ্ধিতে, ভগবত আনন্দে সবসময় ভরে থাকা। বেদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা থাকা সত্ত্বেও ভারতে শিক্ষা দেওয়া হচ্ছে কি, যে বেদের পারে যেতে হবে। বেদ মানে কর্মকাণ্ড, আর কর্মকাণ্ড মানে সেখানটায় ফল লাভের বাসনা থাকবে। যখনই ফল লাভের বাসনা আমাদের ভিতরে আসবে, তখন আমরা বন্ধনের মধ্যে পড়ে যাব। কোনো বাসনার মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেই বাসনা কিন্তু আমাদের বন্ধনের সৃষ্টি করবে। তাই বিভিন্ন ধরনের অশ্বমেধ যজ্ঞ বেদেতে আছে, অশ্বমেধ যজ্ঞ আছে, রাজসূয় যজ্ঞ, যেসব যজ্ঞ করলে ফল পাওয়া যায়, যেসব যজ্ঞের দ্বারা আমরা কি করি, বিভিন্ন কামনা বাসনার ফলগুলো ওখান থেকে পেয়ে থাকি। আর যেখানেই আমাদের ফল পাওয়া সেখানেই বন্ধন। তাই বেদের পারে যেতে বলা হচ্ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পরের শ্লোকে কি বলছে শোনা যাক। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বলছেন বেদ তিন গুণের প্রকাশক। কি কি? সত্য, রজ, তম। এই তিন গুণের কার্য অর্থাৎ কামনামূলক সংসার, এই তিন গুণের পারে যেতে হবে। কর্মকাণ্ডাত্মক বেদ তাহার প্রকাশক। কর্ম ফলকামীদের নিকট বেদ কি করছে? ফল প্রকাশ করছে। এবং তারা এই ফল কামনামূলক কর্মানুষ্ঠান করেন বলেই সংসারে বদ্ধ হন। যদি কামনামূলক এই যজ্ঞ না করে থাকেন, তাহলে কিন্তু তারা বদ্ধ হবে না। ফল কামনা ত্যাগপূর্বক কর্ম করলে সংসারে বদ্ধ হয় না, তার কোনো বন্ধন সৃষ্টি হয় না। তাই বলছেন, হে অর্জুন, তুমি সত্য, রজ, তম এই তিন গুণের পারে যাও, মুক্ত হও, নিষ্কাম হও। সুখ দুঃখাদি তোমার উপর পড়বে না যদি এই তিন গুণের পারে তুমি গিয়ে থাকো। সদা সত্যাশ্রিত হয়ে সাম্যভাবে বজায় রাখো। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণের আকাঙ্ক্ষা ত্যাগ করো, তাহলে তোমার কোনো বন্ধন সৃষ্টি হবে না। নির্দ্বন্দ্ব, শীত উষ্ণ, লাভ লোকসান, সুখ দুঃখাদি দ্বন্দ্বের পারে যাও। ভারতের প্রত্যেকটা আচার্য কি বলে থাকেন না, তোমরা শাস্ত্র গ্রহণ করো, তাদের অন্তর্নিহিত সত্যকে বোঝো, তারপর সেই সত্য উপলব্ধি করার চেষ্টা করো। জগৎ সংসারের সমস্ত আচার্য একই কথা বলে থাকেন। সব সময় কেবল শাস্ত্র পড়ে থাকলে হবে না, শাস্ত্রের মর্মার্থটা বুঝতে হবে। শাস্ত্রের মর্মার্থ যদি না বোঝা যায়, তাহলে শাস্ত্র পড়ে কোনো ফল হবে না। বিজয়নগর রাজ্যের চতুর্দশ শতাব্দীর পণ্ডিত
বিদ্যারণ্য তার পঞ্চদর্শী নামক বেদান্ত গ্রন্থের একটা সুন্দর শ্লোকে বলছেন, গ্রন্থম অভ্যাস্য মেধাবী জ্ঞান বিজ্ঞান তৎপর পলালমিব ধ্যানার্থী ত্যাজেত গ্রন্থম অশেষত। কি মানে হলো না, চাষি ধান চাষ করলেন, তারপরে কি হলো, সেই ধান কলেতে নিয়ে গিয়ে বা ঢেকিতে নিয়ে গিয়ে চাল বের করে নিলেন। খোসাটা একদিকে চলে গেল, চালটা একদিকে থাকলো। সেই চাল সেদ্ধ করে ভাত খেলেন। তদ্রূপভাবে বুদ্ধিমান যারা আছে, যারা মেধাবী, তারা কি করেন, যে শাস্ত্রের মর্মার্থটা তারা নিয়ে নেন, শাস্ত্রের মূল অর্থ বোঝেন, বুঝে আত্মানুভূতি, ঈশ্বরানুভূতি লাভ করার চেষ্টা করেন। শ্রীরামকৃষ্ণতে বলছেন যে একজন শহরে তার এক আত্মীয়র কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে যে তুমি আসার সময় কিনে আসবে কাপড় আর সন্দেশ। সেই চিঠিটা পাঠানোর পর শহরে যে থাকে সেই চিঠিটা কোথায় রেখেছে খেয়াল নেই। বিভিন্ন খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল, সেখানে লেখা আছে তুমি কাপড় আর সন্দেশ নিয়ে আসবে। তিনি বাজার থেকে কাপড় সন্দেশ নিয়ে নিলেন, চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিলেন। যখনই মর্মার্থ আমাদের কাছে প্রকাশিত হবে তখন শাস্ত্রের কোনো আমাদের কাছে ভ্যালু থাকছে না। যত সময় না আমরা আত্মানুভূতি লাভ করব তত সময় শাস্ত্রের প্রয়োজন। যখন আমরা এই আত্মানুভূতি, ঈশ্বরানুভূতি লাভ করব তখন শাস্ত্র না থাকলেও চলবে। সেটাই ভগবান বলতে চাইছেন। ভগবান বলছেন যে তুমি যখন চিঠির সারমর্ম অবগত হয়ে গেলে তখন চিঠি তোমার কাছে কোনো প্রয়োজন থাকলো না। তেমনি শাস্ত্রে যত সময় না আমাদের উপলব্ধি হবে তত সময় শাস্ত্রের দরকার। যখন শাস্ত্রের উপলব্ধি আমাদের হয়ে গেল তখন কি হচ্ছে, ত্যাজেত গ্রন্থম অশেষত। তারপর শাস্ত্র নির্ভরতারূপ ভারতীয় প্রবণতাটি ত্যাগ করে ফেলো। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। জীবনের দুঃখাদি দ্বন্দ্ব থেকে মুক্ত সম্পূর্ণ আত্মপ্রতিষ্ঠিত হয়ে তুমি উদ্বেগ শূন্য হও। তুমি তোমার অন্তরাত্মার শক্তিতে শক্তিমান হও। এই অবস্থাটাই আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। শাস্ত্রাদি কি গৌণ আর উপলব্ধি কি মুখ্য। আমাদের মূল উদ্দেশ্য কি, যে উপলব্ধি করা। যিশু সুন্দর কথা বলছেন, জেসাস ক্রাইস্ট, উনি নব সুসমাচারে এটা লিপিবদ্ধ আছে, গ্রন্থাদি আমাদের জীবন হরণ করে, আত্মাই আমাদের জীবন দান করে। কি সুন্দর কথা। এর পরের শ্লোক আছে, यावनर्थ उदपाने सर्वत संप्लुदोदके तावन सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत। বলছেন আত্মজ্ঞানী অধ্যাত্ম সাধকের কাছে, আত্মজ্ঞানী অধ্যাত্ম সাধকের কাছে সমগ্র বেদ রাশির তাৎপর্য, সমগ্র দেশ জলে প্লাবিত হলে একটি জলাশয়ের যতটুকু প্রয়োজন ততটাই, ঠিক ততটাই প্রয়োজন। এর মানে হলো ইয়াবান অর্থ উদপানে সর্বতোসং প্লদোদকে। কেউ একজন জলাশয়ের কাছে, কূপা দিয়ে একটা ছোট জলাশয়ের কাছে বসে আছে। এবার যখন প্লাবিত হয়ে যায় তখন চারিদিকে জলে জলময়,
এবং ওই যে জলাশয়েতে জল ছিল সেটাও তো জলে জলময়, তাহলে অন্য জায়গার থেকে সেই জলটা আরও বেশি গভীরতা অনেক বেশি হবে। তদ্রূপভাবে হচ্ছে একটি বিরাট সরোবরের কিনারা পর্যন্ত জলে ভর্তি, তুমি কাছে বসে এখন কি তুমি জলের জন্য কূপ খনন করবে? একই রকমভাবে যার আত্মজ্ঞান হয়েছে তার কাছে বেদগুলির ততটাই প্রয়োজন। বৃহৎ সরোবরের পাশে বসা লোকের কাছে কূপের যেমন প্রয়োজন যতটুকু, ততটাই সে আত্মজ্ঞানীর কাছে। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যে আধ্যাত্মিক সাধক সত্যকে জেনেছে, সে নরী হোক আর নারী হোক, ওই দৃষ্টিতে সে বেদ চর্চা করবে। আমাদের স্বচ্ছ দৃষ্টি থাকতে হবে। ঠাকুর বলছেন যে ভগবানের জন্য আমাদের কোনো চেষ্টা না থাকায়, ভগবানকে লাভ করার জন্য আমাদের কোনো ইচ্ছা না হওয়ায়, ভগবানকে ভুলে আছি বলেই আধ্যাত্মিক সম্পর্কে আমাদের কোনো স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নেই। তার ফলস্বরূপ কী হচ্ছে? যে আমরা অন্ধকারে হাতড়ে মরছি আর বিভিন্ন দুঃখে যন্ত্রণা ভোগ করছি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে ধর্মের উদ্দেশ্য কেবল পাণ্ডিত্য নয়, আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিক ভাব ও সাধনাবিহীন পণ্ডিতের ব্যবহার শকুনের মতো। রামকৃষ্ণদেব বলছেন সব শাস্ত্রের পণ্ডিত, কিন্তু মনটা শকুনের মতো, অর্থাৎ শকুন বহুদূর উপরে উঠবে কিন্তু মনটা কোথায়? ভাগাড়ের দিকে। কোনো মরা পচা কিছু এলো কি না, সেই পণ্ডিতের ভূমিকা অনেক বেশি, যে পণ্ডিত আত্মানুভূতি, ঈশ্বরানুভূতি লাভ করেছেন। যারা শুধুই পণ্ডিত তাদের স্বভাব ঐরূপ, বিবেকহীন, আন্তরিক, আধ্যাত্মিক, আবেগবিহীন পাণ্ডিত্য মাত্রকে আমাদের ঐতিহ্যে কখনো বড় করে দেখা হয় না। পরের শ্লোকে বলছেন কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূমাতে সঙ্গস্ত কর্মণি। বলছেন যে কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কেবলমাত্র তোমার কর্মে অধিকার কিন্তু ফলে নেই। তুমি যেন কর্মফলের দ্বারা প্রেরিত না হও। মা কর্মফল হেতুর ভূমা, তোমার আসক্তি যেন অকর্মের প্রতিও না হয়। কর্মের প্রতি হবে কিন্তু আসক্তি থাকবে না, আবার মনটা যেন অকর্মের দিকে না যায়। সঙ্গস্থ অকর্মণি। বলছেন নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধ হয়। চিত্তস্য শুদ্ধ কর্ম নত বস্তু উপলব্ধ হয়। যদি আমরা নিষ্কাম কর্ম করি তাহলে চিত্ত আমাদের শুদ্ধ হবে, সেই শুদ্ধ চিত্তে ভগবান আসবেন। আর শুদ্ধ হলে ব্রহ্মানন্দ লাভ হয়। যেহেতু শুভ কর্মের ফলরূপ সমস্ত কিছু আছে, ক্ষুদ্রানন্দ ব্রহ্মানন্দের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তখন নিষ্কাম কর্ম করলেই সমস্ত সিদ্ধ হবে। চাই নিষ্কাম। তাই ঠাকুর স্বামীজিকে বললেন শিবজ্ঞানে জীবসেবা। দাতার দৃষ্টিভঙ্গি মন এমন হবে যে সে দান করে ভাববে যে স্বয়ং ঈশ্বর এসেছিলেন এবং তার পুজো করছে।
স্বয়ং ঈশ্বর তাঁর সামনে দাঁড়িয়ে আছেন এবং সে তাকে আরাধনা, সাধনা, পূজা এইভাবে করে সন্তুষ্ট করছেন। বৃহদারণ্যক উপনিষদে আছে, এষস্য পরম আনন্দ এতস্যৈবানন্দস্য অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তি। তার মানে কি হলো না, ইনি ব্রহ্ম, ইনি বলতে ব্রহ্ম পরমানন্দ স্বরূপ। এই আনন্দের কণিকা মাত্রেই প্রাণীগণ বিষয়ানন্দরূপে ভোগ করে। তাই যখন আমাদের পরমানন্দ লাভ হয় তখন বিষয়ানন্দ থাকে না। বিষয়ানন্দের কোটি গুণ আনন্দ লাভ হয় যখন পরমানন্দ আমরা লাভ করে থাকি। অথচ বিশ্ব চরাচরের মানুষ সামান্য বিষয়ানন্দে মেতে আছে এবং এই বিষয়ানন্দের ভিতরে যাওয়ায় পরমানন্দ কি জিনিস সেই জিনিসটাই ভুলে গেছে। কারণ সাময়িকভাবে সেটা ভালো সুখদায়ক মনে হলেও কিন্তু তার রেজাল্ট দুঃখময়, তার রেজাল্ট কষ্ট যন্ত্রণাময়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, যা মানবের মধ্যে বহু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে আমি যখন ছাত্রাবাসের তত্ত্বাবধানে ছিলাম সেই সময় বাগান করতে হতো ছাত্রদের। তা বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে, সেই গাছ থেকে ফল ছেলেরা পাড়ছে এবং একটা ছেলে বলে উঠল যে কর্মে আমাদের অধিকার, ফলে নয়, এই ফলগুলো সব স্বামীজির কাছে যাবে। অথচ তাদের সেই মনের কথাটা শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ, কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মহাত্মা গান্ধী একটা বইতে লিখছেন অনাসক্তি যোগ, সেখানে বলছেন কর্মফলের প্রতি অনাসক্তি, এই হলো অনাসক্তির অর্থ। আসক্তি মানে লালসা, অনাসক্তি মানে নির্লিপ্ততা। আমাদের নির্লিপ্ত হতে হবে। যখন আমরা নির্লিপ্ত হয়ে কোনো কাজ করব তখন নূতন আলো আমাদের সামনে চলে আসবে। মনে রাখতে হবে এই বিশ্বে আমি একা নই, সমগ্র বিশ্বটা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা মানুষের সম্পর্কটা সুস্থায়ী এবং সুন্দর সম্পর্ক থাকা উচিত। কেউ পর নয়, মা বলছেন না, কেউ পর নয় বাবা, এই জগৎটা তোমার, সবাইকে আপন করে নিতে শেখো। বলছেন তুমি যদি সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখো তুমিও সমাজের কাছে এক নগণ্য ব্যক্তি হয়ে যাবে। তখন সমাজের নানান রকমের ক্ষতিকারক, নানান রকমের আক্রমণাত্মক জিনিসগুলো তোমার দিকে ছুটে আসবে। যদি আমরা স্বার্থপর হই তাহলে নানান রকমের প্রতিঘাত আমাদের উপরে এসে পড়বে। কাজেই মনে রাখতে হবে যে আমাদের সামনে ধরে রাখে সমাজ কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের ভাবটিকে, যা আমাদের সামনে ধরে থাকে এই সমাজ কল্যাণমূলক কার্যাবলী, এবং সেই কার্যাবলীর দ্বারাই এমনভাবে কাজ আমাদের করা উচিত নির্লিপ্তভাবে, নিষ্কামভাবে, নিঃস্বার্থপরতাভাবে। তবেই আমাদের কাজটা সত্যিকারের কাজ, সুন্দর হয়ে উঠবে এবং সেই কাজটা কাজের মতো কাজ, সঠিক কাজ,
নাহলে স্বার্থপর কাজ জগতের কোনো জায়গায় স্থায়ী লাভ করেনি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কাঁচা আমিকে পাকা আমিতে উন্নীত করতে হবে। কাঁচা আমিকে, আমি অমুক অফিসারের ছেলে, আমার বাবা এই করে, আমি এই করতে পারি। পাকা আমি তার দাস, আমি তার সন্তান, তার বলতে ঈশ্বর ভগবান। আমাদের মধ্যেই ছোট আমি পরাহত আর বড় আমি বিকশিত না হওয়া পর্যন্ত আমরা এক একটি খর্বিকৃত স্বতন্ত্র জীব হয়ে থাকব, যত সময় না আমাদের মধ্যে এই ভাবটা বিকশিত হয়। যতদিন না আমরা তুমি বলতে শিখি, ততদিন আমাদের একটুও উন্নতি হয়নি। যেমন সে বাছুর হাম্বা হাম্বা করে, তারপরে সে মারা যাওয়ার পরে ধনুরির কাছে যখন ওই মেশিন তৈরি হয়, ধনুরির যে মেশিনের দ্বারা তুলোগুলোকে ফাইন করা হচ্ছে, তখন বলতে থাকে কি হাম্বা হাম্বা। তত সময় তুমি আমি, তারপরে তুমি, নাহং তুহু। যত সময় বেঁচে আছে, যত সময় কামনা বাসনার দাস, তত সময় আমি হাম্বা হাম্বা, আর নাহলে তুহু, তুমি। তাই এই ভাবটি রাখার দরকার যে যতদিন না তুমি বলতে শিখছি, ততদিন আমাদের কোনো উন্নতির জীবনে আসবে না, ততদিন আমাদের জীবনে উন্নতি ঘটবে না। আমরা কাঁচা আমি থেকে যাই, যতদিন না এই ছোট আমি প্রসারতা লাভ করে পাকা আমি বড় আমিতে না আসে। এই পাকা আমি উপলব্ধি করতে পারে ঈশ্বরকে। কাঁচা আমি কখনো ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। পশুর মধ্যে কোনো অহংবোধ নেই, শিম্পাঞ্জির মধ্যে নেই, মনুষ্যত্বর কোনো প্রাণীর মধ্যে সেটা নেই, একমাত্র মানুষের আছে। পশু যদি এই অহংবোধের উদ্ভব ঘটাতে পারত, তবে আমরা এখানে থাকতাম না। সেই পশুরাই এই জগতে আধিপত্য বিস্তার লাভ করত। এই অহংবোধটা একমাত্র মানুষের মধ্যেই আছে, এবং মানুষই এই অহংটাকে ঈশ্বরমুখী আত্মানুমুখী করে যদি কাজে লিপ্ত হয়, তাহলে কিন্তু সেখানে ভগবানকে লাভ করতে পারবে, সেখানে ঈশ্বরকে লাভ করতে পারবে। ছান্দোগ্য উপনিষদে তত্ত্বমসি উপদেশটিও আমরা পাই। সেখানে কি আছে? তত্ত্বমসি, তুমি সেই, তুমি ক্ষুদ্র অহং মাত্র নাও। তুমি নিজেকে যে ক্ষুদ্র আত্মা মনে করো, তা তুমি নও। তুমি সেই বিরাট চৈতন্য স্বরূপ, তুমি আত্মস্বরূপ, অনন্ত চৈতন্যময় পরমাত্মা। এটা তত্ত্বমসির অর্থ। কারণ আমরা সেই তত্ত্বমসির অংশ। অহম ব্রহ্মাস্মি, এই যে মহাবাক্য আছে, সেই মহাবাক্যের অংশস্বরূপ আমরা ধুলো মাখা হিরে, কাদা মাখা ছুঁচ। এই ধুলো কাদা এগুলো যখন আমাদের মন থেকে সরে যাবে, তখন আমরা সেই উজ্জ্বলতর হিরেতে পরিণত হব। এই নানান রকমের বাসনা, কামনা, লোভ, লালসা, এগুলো আমাদের জ্ঞানটাকে আবৃত করে রেখেছে। যখন সেগুলো কেটে যাবে, তখন শুদ্ধ চৈতন্য স্বরূপ আমরা। আমাদের বাসনাই আমাদের দুঃখর পথে নিয়ে চলে, আমাদের লোভ লালসা আমাদের কষ্টের মধ্যে ফেলে দেয় অজান্তে। আমরা জানতে পারি না। প্রথমত সুখময় হলেও কিন্তু পরে সেগুলো দুঃখময়, সেটা আমরা ভুলে যাই। প্রত্যেকটা লোক প্রশ্ন করে, যদি কাজের ফল না পাই তবে সে কাজ করার সার্থকতা কী? কারণ প্রত্যেকের ক্ষেত্রে তাদের কর্মের পিছনে
কিছু ফল চাই। বর্তমানের বাবা মারা কি বলছেন? বাবা মা বলছেন যে তুমি যদি কোনো জায়গায় পেতে পারো, পাওয়ার যদি কোনো জিনিস পাও তাহলে তুমি সেখানে পা বাড়াও, আর যদি তুমি কিছু না পাও তাহলে ওখানে যেও না, চলে এসো। এইভাবে বর্তমানে শিক্ষা দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের। কিন্তু তাতে কি হচ্ছে? তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে নিঃস্বার্থতা শেখাতে হবে, তাদেরকে লোভ লালসা এগুলো বর্জন করানো শেখাতে হবে, তাদেরকে সেবা ভাবের মধ্যে কিভাবে সেবা করতে হয়, সেবা করা জীবনের খুব মূল্যবান একটা মাধ্যম, সেটা তাদের জানাতে হবে। অহংকার নির্মূলের প্রকৃষ্ট উপায় হচ্ছে নিঃস্বার্থ সেবা করা। সেই নিঃস্বার্থ সেবা যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারব। অহংবোধ যদি থাকে কি হবে? অহংবোধ থাকলে বিষয় বিচারে ভুল হয়ে যাবে। এই কাজ থেকে নিজেকে অবশ্যই সরিয়ে নিতে হবে। বাস্তব অনুসারে আদালতের বিচারককে সঠিক বিচার করতে হলে নিজ অহংবোধটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। যদি কোনো বিচারকের ভিতরে অহংবোধ থাকে, আমি বিচারক, আমি প্রধান বিচারপতি বা আমার উপরে বিচারের দায়িত্ব, এই অহংবোধ থাকলে সঠিকভাবে বিচার বা সঠিকভাবে আইনানুগ যেটা করা উচিত কখনোই করতে পারবে না। কারণ নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে সাধারণ একটা জায়গায় নিয়ে আসতে হবে, যেখানে সেই অহংবোধ থাকবে না যে আমি অমুক, তবেই বিচারটা সঠিকভাবে রূপ নেবে। তাই জীবনের অনেক ক্ষেত্রে আমাদের বলা হয় অহংত্বটিকে সরিয়ে রাখতে। অহংত্ব অসত্য, ওটি আমাদের প্রকৃত স্বভাব বা মর্যাদা সূচক নয়। যখন যিশুকে প্রশ্ন করা হলো যে ঐশ্বরিক নির্দেশের মাধ্যমে কি শিক্ষা আমরা পাই, তাহলে ঐশ্বরিক নির্দেশের মাধ্যমে আমরা কি শিক্ষা পেতে পারি? তিনি দুটি বিষয় বললেন। প্রথম বিষয়টি কি? যে তুমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে সম্পূর্ণ মন ওই হৃদয় দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসবে, তাই হলো তোমার শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ নির্দেশ। এই শ্রেষ্ঠ নির্দেশ এটাই, তুমি সব ত্যাগ করে ভগবানকে ভালোবাসবে। গীতার মহতী শিক্ষা যে হে বৎস, তুমি সব পরিত্যাগ করে আমার শরণ নাও, সব ছেড়ে দিয়ে আমার শরণাগত হও। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, প্রথম অবস্থায় এক হাতে সংসার, এক হাতে ঈশ্বর। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের উপরে দায়িত্ব দিয়ে দু হাতে ঈশ্বরকে ধরতে হবে। দ্বিতীয় কি বললেন? দ্বিতীয়টি বললেন, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবে। এই দুটি বিষয়কে অবলম্বন করেই রয়েছে সব নিয়মাবলী ও সকল পয়গম্বরের অস্তিত্ব। এটি মানব জীবনের আধ্যাত্মিক ও নৈতিক মাত্রার একটি সুন্দর সংক্ষিপ্ত সার। জার্মান দার্শনিক ও একজন বৈদান্তিক পণ্ডিত পল ডয়সন ভারত ভ্রমণের পর মুম্বাইতে উনি যখন 1892 খ্রিস্টাব্দে এসেছিলেন, তখন উনি বলছেন যে প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। এক মহান উক্তি। কেন না, সেই প্রতিবেশী তোমার আপনার, জগৎ তোমার, জগতের প্রত্যেকটা মানুষ তোমার, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তোমার।
তাই প্রত্যেককে ভালোবাসার দায়িত্ব তোমার। যদি প্রশ্ন করা হয় আমরা তা কেন করব? বেদ বলছেন আধ্যাত্মিক জগতের কথা হচ্ছে যে প্রত্যেকের মধ্যে সে আত্মা বিদ্যমান, প্রত্যেকের মধ্যে ঈশ্বর। রামকৃষ্ণদেব বললেন জগৎটা চৈতন্যে জড়ে আছে। তদ্রূপভাবে তোমার আমার সে তাহারা এগুলো আলাদা নয়, একই সূত্রে সূত্রে মণিগণাইব। একটা সুতোয় যেমন পুঁতিগুলো একটার পর একটা সাজানো থাকে, এই ঈশ্বর নামক যে সুতোটি আছে সেই সুতোটিতে প্রত্যেকটা জীব সুসংবদ্ধভাবে সজ্জিত আছে। তাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সুসম্পর্ক। এই অহংভাবের প্রতি আসক্তি ত্যাগ করো। আমাদের ভিতরে যদি অহংভাব থাকে তাহলে সেটা আমাদের ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করতে পারি, যদি অহংভাব আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, তাহলে আমরা আত্মানুভূতি বলি আর ঈশ্বরানুভূতি বলি, সেখান থেকে বহু দূরে থাকব। আমাদের সবসময় ইতিবাচক মনোভাব হওয়া উচিত, নেতিবাচক যেন না হয়। আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের অধিকার আমাদের চাওয়া উচিত নয়। ফলের পিছনে ছোটো না। ভগবান বলছেন নিষ্কাম হয়ে থেকো না, নিষ্কর্ম হয়ে থেকো না। নিষ্কাম কর্ম করবে কিন্তু নিষ্কর্ম হওয়া ঠিক নয়। কাজ করতে হবে, কাজে আসক্তি যেন না থাকে। সর্বসাধারণের সম্পত্তিকে আমরা আমাদের নিজেদের সম্পত্তি মনে করি। আপনারা দেখবেন সমাজে বহু মানুষকে ঠকিয়ে সে সম্পত্তি ভোগ করছে, কিন্তু সেই সম্পত্তি যে তার নয়। সে যেটা বুঝতে পারছে না বা চাইছে না, সেটা অজ্ঞানবশত। আমরা যদি হাজার হাজার বছর আগে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে সেই একই জমি, একই জায়গা যারা রাজত্ব করে গেছে তারা কেউ নেই, সেখানটা আবার অন্য আরেকজন এসছে। বর্তমানে যারা রাজত্ব করছেন সে জায়গায় আবার আরেকজন আসবে। আজ যে সিংহাসনে রাজা বসেছেন সেই সিংহাসনে অপর আরেকজন রাজা আসবেন। তাই আমাদের কোনো জিনিসটা স্থায়ী নয়, একমাত্র স্থায়ী ঈশ্বর ভগবান। তাই আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। গীতার এই শিক্ষার একটু যদি আমরা গ্রহণ করি তবে আমাদের জাতির প্রভূত কল্যাণ হবে। শুধু আমাদের নয়, আমাদের পুরো জাতিটা, সমাজটা সম্পূর্ণ সুস্থ থাকবে। আমাদের এই ক্ষুদ্র সত্তার গণ্ডির পারে যেতে হবে। ভারতে বাস করাই যথেষ্ট নয়, তুমি ভারতের ও ভারতের জন্য তুমি, এই মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। যে কেবল নিজের জন্য কিছু পাক করে খায়, অর্থাৎ রান্না করে খায়, সে কিন্তু ততটা পাপকেই আত্মসাৎ করে। গীতায় ভগবান বলছেন ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত আত্মকারণাৎ। কেউ যদি নিজের জন্য পাক করে খায় কাউকে না দিয়ে, তাহলে সে কিন্তু পাপান্ন ভোজন করে। তাই অন্যকে দিয়ে আমাদের খেতে হবে। যারা সব নিজেদের জন্যই রাধেও খায়, অপরের কথা ভাবে না, তারা ততটা পাপ ভোগ করে। ভগবান বুদ্ধ বলছেন
ক্ষুদ্র আত্মা ভ্রান্তি মাত্র, কোনো পৃথক আত্মা নেই। পৃথক আত্মায় পৃথক ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী হলো সকল অশুভের কেন্দ্র। সব রকম স্বার্থপরতা ও ভ্রষ্টাচার, সব রকম হিংসা, সব রকম শোষণ আসে ওই গণ্ডিবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে, ওই ক্ষুদ্র আমিত্ব থেকে, ওই ক্ষুদ্র অহংবোধ থেকে, ওই কাঁচা আমি থেকে। তাই এইগুলো পরিত্যাগ করা বাঞ্ছনীয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।